পশ্চিমবঙ্গে বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী ঐতিহ্য একে ধরে রাখার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। কারণ আমরা লক্ষ্য করছি আরবি সংস্কৃতি এবং উগ্র মৌলবাদ, উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার সংস্কৃতি সহ মহিলাদের কাপড়ের তলায় আবৃত করে রাখার কালচার এই পশ্চিমবঙ্গে বর্তমান সরকার এবং তার বিশেষ বিশেষ বাহিনীর দ্বারা হচ্ছে। তাই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি রক্ষা করার শপথ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দমদমে মেট্রো রেলের উদ্বোধনের দিন ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি ঠাকুর রামকৃষ্ণ দেব, জগজ্জননী মা শারদামণি, স্বামী বিবেকানন্দ এবং মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ভূমি, তার হিতগৌরব পুনরুদ্ধারের জন্য আহ্বান করেছেন এবং গ্যারেন্টার হিসেবে তিনি নিজে থাকবেন এই ঘোষণা করেছেন। সাথে সাথে কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা তথা ভারত সরকারের আমাদের স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র ঘোষণা করেছেন সেখানেও পশ্চিম বাংলার এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ডকে রক্ষা করার কথা বলা হয়েছে। আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু পয়লা বৈশাখের দিন স্মরণ করাবো এই ভূমি মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। 1947-এর 20 জুন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ, তাদের প্রচেষ্টায় এই ভূমিকে আমরা ভারতভুক্তি করতে পেরেছিলাম। তাই আসুন পয়লা বৈশাখের দিন আমরা সংকল্প নিই, ভারতীয় সংস্কৃতি, ভারত মাতাকে সুরক্ষিত করে আমাদের এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আমরা রক্ষা করব এবং লাভ জেহাদ সহ আমাদের মা বোন কন্যাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার আমরা চিরতরে বন্ধ করব এবং এই বাংলা নববর্ষ সুখকর হোক, মধুময় হোক, এটাই আমি প্রার্থনা করব। বাংলায় বিজেপির সংকল্পপত্রকে বলা হয়েছে ভয় আউট আর ভরসাহীন। বলা হয়েছে এটি ভরসার শপথ। কবির ভাষায় চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। একটাই আওয়াজ হোক এই নববর্ষে, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। আসুন দেবী দুর্গার মূর্তি ধরে মা মতঙ্গিনীর ভূমিকায় আমরা আমাদের এই বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করি। আমি আমাদের লড়াকু নেত্রী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েন, রাষ্ট্রবাদের পক্ষে লড়েন, সেই দিদি স্মৃতি ইরানি
যিনি বাংলায়ও বলেন, বাংলা সংস্কৃতি বাঙালি প্রত্যেকটা আমাদের সঙ্গে বলা যেতে পারে তার আত্মিকতা রয়েছে, বাঙালি সংস্কৃতি বাঙালিদের সঙ্গে। তাই দিদিকে আমি অনুরোধ করব যে আমাদের যে মাতৃশক্তি ভরসা কার্ড, সেই কার্ড উন্মোচন করার জন্য তারপরে দিদি তার বক্তব্য রাখবেন এবং সঞ্চালিকা মাননীয়া কিয়া ঘোষ মহোদয় প্রশ্নগুলি নেবেন এবং দিদি উত্তর দেবেন। বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এ বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেচে খাইয়ে দিচ্ছি আপনাকে। পশ্চিম বাংলার আজকে কি চ্যালেঞ্জেস, একটি রিপোর্টার বলছেন মহিলা সুরক্ষা, আজকে ইকোনমিক চ্যালেঞ্জেস কত। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো যদি আমরা ইস্যুজের উপরে ফোকাস করে কাজ করি তাহলে সত্যি পশ্চিম বাংলায় যে আমরা তফাৎটা আনতে চাই, যে ডেভেলপমেন্টটা আনতে চাই, ওই ডেভেলপমেন্টের ইস্যুজের উপরে কথা হতে পারে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাল 2014 থেকে 2026 অবধি পশ্চিম বাংলায় 7,24,000 কোটি টাকা ট্যাক্স ডেভলিউশন হয়েছে। পশ্চিম বাংলায় বছর 2014 থেকে 2026 অবধি 3 লাখ কোটি টাকা গ্র্যান্টস ইন এড দেওয়া হয়েছে। আর এই স্টেটে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় ওটা পশ্চিম বাংলাকে ভারত সরকার থেকে 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। টাকার হিসাবটা আমাদের কাছে আছে। আজকে ভারত সরকার পশ্চিম বাংলায় 5,60 লাখ জনধন অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু তবুই পশ্চিম বাংলায় তৃণমূল সরকার কাটমানি কেন নিচ্ছে? আজকে আমরা প্রমাণিত করেছি মনরেগায় 25 লাখ, কারেক্ট শুভেন্দুদা, 25 লাখ ফেক জব কার্ডস বানিয়েছে। কে তুলেছে ওই টাকাটা? কেন তৃণমূলের মন্ত্রীদের বাড়িতে ক্যাশ টাকা ধরতে পেরেছে মিডিয়া? এই সব বিষয়ের ওপরে ডিসকাশন না করে মাছের ওপরে যদি ডিসকাশন করতে চান তো আমি এটাও জিজ্ঞেস করবো কেন মাছের প্রোডাকশনটা নেমেছে পশ্চিম বাংলায়, কেন পশ্চিম বাংলায় আসাম থেকে মাছ আসছে, গুজরাট থেকে মাছ আসছে। তো যারা এই সব কথাটা করতে চায় ওদেরকে আমার হাত জোর করে নিবেদন আমি জানাই যে আপনারা ইস্যুজের ওপরে কথা বলুন। কোথায় গেছে এই যে 10 লাখ কোটি টাকা আমি বলছি, এটার হিসাব বাংলার এক একটি মানুষকে দিতে হবে তৃণমূল সরকারকে। দেওয়ার ঘোষণা করেছেন মহিলাদের, এই 3,000 টাকা কি সমস্ত মহিলাদের দেওয়া হবে? হ্যাঁ, না কোনো প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, আচ্ছা, এটাই আমাদের সংকল্প। কোনো প্যারামিটার নেই? প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। শুভেন্দু অধিকারীকে আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আজকে ডিএ মামলা শুনানি ছিল, সেটা আবার পিছিয়েছে। এবার সেখানে রাজ্য সরকার বলেছে যে আমরা 6,000 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছি ডিএ বাবদ, এবং ইন্নুমতি যে কমিটি আছে তাদের নির্দেশিকা আমরা মানব। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যেটা অভিযোগ করছে 42,000 কোটি টাকা দেওয়ার কথা, কিন্তু সেটার জায়গায় 6,000 কোটি টাকা দিয়েছে। প্রথমত আপনারা জানেন এই রাজ্য সরকার ডিএ এবং বেতন কমিশনে বিশ্বাস করে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেটা কার্যকর করতে চাইছে না। তার কারণ এই রাজ্যে অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়া জায়গায় চলে গেছে, সাথে সাথে
মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার হতে পারে না। মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশনার্স, এদের ডিএর দাবিকে কখনো কখনো বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না। এগুলো আপনারা শুনেছেন এবং দেখেছেন। আমাদের বলিষ্ঠ নেতা কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইতিমধ্যে রায়দিঘির পরিবর্তন সংকল্প সভা থেকে ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে বকেয়া ডিএ দেওয়া থেকে শুরু করে সপ্তম পে কমিশন কার্যকর করবে আগামীর বিজেপি সরকার। তাই মাত্র কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে। 4 তারিখের পরে নতুন বিজেপি সরকার এসে কর্মচারীদের ডিএর অধিকার এবং বেতন কমিশনের স্বপ্ন বাস্তবায়িত করার কাজ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে গিয়ে বলছেন যে সিপিএম বিজেপি একযোগে পিআইএল করছে, চাকরি খাচ্ছে, চাকরি হারাচ্ছে। আমরা 40% বেকারত্ব ঘুচিয়েছি, এই নিয়ে কি বলবেন? 60% যারা মাইগ্রেট করছে পশ্চিমবাংলা থেকে বাইরে, ওরা যুবা, যারা এখানে কোনো ফিউচার পাচ্ছে না। এই নাম্বারটা তৃণমূল কংগ্রেস এর সরকার ওরা বাদ দিতে পারবে না। আজকে বিজেপির সংকল্পপত্রে আমরা যুবার জন্যেও ব্যবস্থা করেছি। আমরা যে মেয়েরা আছে ওরা গ্র্যাজুয়েশন কোর্সের জন্য নিজেকে যদি রেজিস্টার করে ওদের জন্যে 50,000 টাকার সংকল্পটাও করেছি। আর পুরো দেশে যুবা যখন নিজে ব্যবসা করতে চায় তো মুদ্রা যোজনার শুরুয়াতটাও বিজেপি সরকারই করেছে। আজকে যদি আপনি বাজারে যে হকার্স ওদের স্বনিধি যোজনা যদি দেখেন তো পশ্চিমবাংলায় নাগাদ 3,30,000 লোককে আমরা স্বনিধি যোজনার কাভারটা এখানে দিয়েছি। তো গ্রামে শহরে কি ধরনের আমরা ইনভেস্টমেন্ট আনতে পারি এটার আমরা এক্সিবিট এক্সাম্পল যেখানে বিজেপি সরকার আছে ওখানে দেখিয়ে দিয়েছি। যেই রাজ্যে ল অ্যান্ড অর্ডার কোল্যাপস হচ্ছে, যেই রাজ্যে মালদা জেলায় জুডিশিয়াল অফিসার্সকে হস্টেজ রাখা হচ্ছে, ওই রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় উনি কথা বলছেন কি কিভাবে ইনভেস্টমেন্ট আসবে, যখন পালায়ন হচ্ছে, আই থিঙ্ক ওই আইরনিটা সবাই পশ্চিমবাংলায় বোঝে। জি24 থেকে কমলাক্ষ ভট্টাচার্য। স্মৃতিজি, আপনার কাছে আমার আপনার একটা অভিজ্ঞতা আমি জানতে চাই। গোটা দেশ জুড়ে তো আপনি বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন পরিচালনার কাজে দায়িত্ব নিয়ে দেখেছেন একেবারে কাছ থেকে। 21টা রাজ্যে বিজেপি রয়েছে। পশ্চিমবঙ্গের এই নির্বাচন কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে আপনি বলুন যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের এই নির্বাচনের সময় কি বেসিক তফাৎ রয়েছে। তার কারণ রেকর্ড সংখ্যক বাহিনী দিয়ে পশ্চিমবঙ্গে ভোট পড়াতে হচ্ছে। আজকেও আমরা সেই তথ্য পেয়েছি, প্রথম দফায় একেবারে রেকর্ড সংখ্যক বাহিনী আসছে। বেসিক তফাৎ কি দেখেন পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যের নির্বাচনের সময়? আপনি ডাইরেক্ট কোয়েশ্চেনটা করবেন যেটা আপনি জানতে চান। আমি বলতে চাইছি যে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচনের ডিফারেন্স কি দেখেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে? আপনি কি ইনডাইরেক্টলি বলছেন ইসি তফাৎ করছে? না না না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যে শাসন তাই বললাম, আপনি ডাইরেক্টলি কি বলতে চান, কি জিজ্ঞেস করতে চান ওটা করুন। অন্যান্য রাজ্য তো আপনি নির্বাচন পরিচালনা করেছেন, দেখেছেন বিজেপির তরফ থেকে। 21টা রাজ্যে বিজেপি রয়েছে। এই বাংলার সঙ্গে ভোটের ডিফারেন্সটা আপনার চোখে কি? আর কেন আপনি আমায় জিজ্ঞেस করছেন প্রত্যেকটা রাজ্যে, তাই হিন্দিতে এখন বলবো। आपने मुझसे प्रश्न किया कि बाकी राज्यों में और पश्चिम बंगाल में इलेक्शनियरिंग में क्या फर्क है। सबसे स्टार्क फर्क अगर आपको दिखलाना है तो मालदा में जिस प्रकार से जुडिशियल ऑफिसर्स को हॉस्टेज रखा गया वो मैंने किसी राज्य में नहीं देखा। देश के महामहिम राष्ट्रपति का जिस प्रकार से पश्चिम बंगाल में अपमान किया तृणमूल की सरकार ने, वो मैंने कहीं नहीं देखा। सुप्रीम कोर्ट को स्वयं ये कहना पड़ा
कि अगर चीफ जस्टिस हाईकोर्ट के फोन करते हैं तो क्या सरकार फोन तक नहीं उठाती जब विपदा में है जजेस? ये नजारा मैंने कहीं नहीं देखा। हमारे प्रधानमंत्री का, गृह मंत्री का अपमान तो अब हम सब लोगों के लिए कार्यकर्ता के नाते तृणमूल की एक राजनीतिक निशानी है, लेकिन हमने कभी भी कार्यकर्ता के नाते महामहिम राष्ट्रपति का इस प्रकार से अपमान नहीं देखा, जुडिशियल ऑफिसर्स को हॉस्टेज होते कभी नहीं देखा। দ্য টেলিগ্রাফ থেকে স্নেহময় চক্রবর্তী। শুভ নববর্ষ। अपना क्यों नववर्ष शुभेच्छा। Madam, my question is what is your reaching out plan with this Bharosa card or guarantee card? Because election is ahead and you have handed over 5 of the Bharosa card to 5 women of your party. But what is your reach out plan? Firstly, it's a symbolic handover because as Shubhenduda has said, that the card is as a template being inaugurated here. But the promise is that with the establishment of the BJP government in West Bengal, this 3,000 rupees is a promise to be fulfilled for every lady in West Bengal. Will your party workers will reach out to every doorstep with this card? We, through not only party workers, also through such press conferences, have reached out to every nook and corner of West Bengal, reaching out to every voter to say, these are the issues of development on which we will deliver when our government is established in West Bengal. One question is Bengali that আপনি বললেন যে মাছ বেছে খেতে পারি। So what kind of fish আপনি কোন ধরনের মাছ খেয়েছেন আর কি কোন মাছ পছন্দ করেন? নেক্সট আপনি জিজ্ঞেস করবেন আমার বাড়িতে যে টমেটো চাটনি হচ্ছে ওটার মধ্যে আদা দিচ্ছি না কিনা। না দ্যাট ইজ নট অফ এনি বললেন, আমি ইম্পর্টেন্স জিজ্ঞাসা করছি। পলিটিক্যালি। দ্যাট ইজ অফ নো ইম্পর্টেন্স। কখন আমি আলু Okay. সেদ্ধ ভাত খেয়েছি, কখন দুধ ভাত কলা খেয়েছি, দ্যাট ইজ আমি নট লাভ অফ ফর এনি ইউর ফিশ পলিটিক্যাল জিজ্ঞাসা ইম্পর্টেন্স করছি আমি। to West Bengal. My position is very clear. These are not issues that will help deliver development to the citizens of West Bengal. Issues is how can money of the taxpayer be judiciously be implemented in West Bengal so that health infrastructure can be bettered? How can the law and order structure in West Bengal be strengthened? How can women be guaranteed safety? Those are the issues. How can agricultural produce of West Bengal find better export potential? Those are the issues of West Bengal. Not whether I eat mach or don't eat mach. Not whether আমি বাংলা বলতে পারি কি না। That is my position. ভাস্কর বসু আইএনএস থেকে। मैम हेलो शुभ नमस्कार। नववर्ष। अपना क्यों शुभेच्छा। मैम जब भी बंगाल के अंदर कोई रेप की इंसिडेंट हुआ है, ममता बनर्जी कही थी या तो वो लड़की के साथ कोई एफआईआर था वो लड़का का, या फिर ऐसा छोटा मोटा घटना घटती है। अमरावती के टाइम पे कांग्रेस लीडर पूछ रही है कि वो लड़कियों के सेंस नहीं थे। इंडिया अलायंस के जितने सारे पार्टीज है सब ये टॉर्चर के बारे में इतना क्यों ये कहती है कि इनका एफआईआर था, इन लोगों को सेंस नहीं था लड़कियों का, ये क्यों होता है? देखिए, व्यक्तिगत रूप से मैं इनको इंडिया अलायंस इसलिए नहीं कहती हूँ क्योंकि जिस प्रकार की राजनीति ये करते हैं उस प्रकार की राजनीति का कहीं ना कहीं समकक्ष इस्तेमाल भारत के किसी भी शब्द से नहीं होना चाहिए। मैं आज भी उनको यूपीए ही कहती हूँ और ये यूपीए का कहीं ना कहीं प्रमाण है राजनीति करने का कि न सिर्फ महिला के ऊपर वो अत्याचार होने देते हैं मुखदर्शक बनकर, बल्कि साथ ही जब ऐसी घटनाएं होती हैं तो कानून की मर्यादा में रहकर विक्टिम को शेम ना करने की बजाय विक्टिम को ही सबसे बड़ा कारण बता देते हैं ऐसी घटनाओं का। इसलिए अगर ये यूपीए से संबंध राजनीतिक दल हैं तो ये इनका राजनीतिक व्यवहार, ये इनका राजनीतिक आचरण वर्षों से रहा है। সিএন থেকে রেশমি দাস। শুভ নববর্ষ ম্যাডাম। अपना क्यों शुभेच्छा। আপনারা ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার কথা বলছেন মহিলাদের দেবেন। বিজেপি সরকার আসলে ৩,০০০ টাকা দেওয়ার পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ, কোনো রকম স্কিল ডেভেলপমেন্ট বা কোর্স কি চালু হবে যাতে নিজের পায়ে মহিলারা দাঁড়াতে পারে? আর পাশাপাশি এমএসএমই থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বলা হচ্ছে রাজ্য সরকার দিচ্ছে না, অনেক সময় মহিলারা পাচ্ছেন না। বিজেপি সরকার আসলে এই বিষয়গুলোতে আপনারা কিভাবে দেখবেন? আপনি দুটো প্রশ্ন করেছেন। ফার্স্ট আপনার এমএসএমই আমি জবাবটা দিয়ে দিই। এমএসএমই আর এবং যারা সেলফ এমপ্লয়েড, যারা নিজে ব্যবসা করতে চায়, ওদের জন্যে 2015-তে 14-15-তে পিএম মোদি মুদ্রা যোজনা শুরু করেছে।
তখন থেকে আজ অবধি নাগাদ 3,40,000 কোটি টাকা মুদ্রা যোজনাতে পশ্চিমবাংলায় দেওয়া হয়েছে। আমি একটা জবাবে বললাম স্বনিধি যোজনায় নাগাদ 3 লাখ আমরা এখানে স্বনিধি স্কিমের পশ্চিমবাংলায় হকার্সকে স্ট্রিট ভেন্ডার্সকে সাপোর্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে থেকে দিয়েছি। কিন্তু কোনো এন্টারপ্রাইজের জন্য সবচেয়ে যে প্রথম একটা কন্ডিশন ওটা আছে ল অ্যান্ড অর্ডারের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হয়ে থাকা। আজকে পশ্চিমবাংলায় আর চার্জশিটে শুভেন্দুদা আপনি ছিলেন, কত এমএসএমইর আর বিজনেসেস পশ্চিমবাংলা ছেড়ে গেছে? 6,000 থেকে বেশি। This is the evidence of the misgovernance of the TMC in West Bengal. Insofar as আপনি জিজ্ঞেস করেছেন মহিলাদের জন্য 3,000 টাকা আর কি করছি, আমি যে বললাম প্রেগনেন্ট উইমেন যে গর্ভবতী মহিলা ওদের জন্য 21,000 টাকার আমরা কথা বলেছি নিজের সংকল্পপত্রে। আর 75 লাখ লাখপতি দিদি বানাবো পশ্চিমবাংলায়, ওটা আমাদের সংকল্প। দিদি শেষ প্রশ্ন পিটিআই থেকে সৌরিক কর। Ma'am, good afternoon. নমস্তে। Ma'am, today, Trinamool Congress and yesterday also, they have conducted a press conference and raised a very serious allegations against your party, stating that your party is plotting behind ECI, that ECI is now, instructing their observers to search senior Trinamool Congress leaders and their family, their wives. Vehicles should be searched during Naka checking. Nobody should be spared whether when they are under state security, except Mamata Banerjee. And it's your plot. There are many allegations that the Trinamool will try to leverage politically. I think that since it is waging a war against the Election Commission of India, the Election Commission of India is well equipped to respond to all such positions taken by the Trinamool Congress. We are extremely respectful of the constitutional authority of the Election Commission. We are also, I personally am witness to the fact, as somebody who's fought elections in the state of UP, that the Election Commission has always conducted itself fairly. I have fought elections in the state of UP even when there was a UPA government at the center and there was an SP government in my state. And I stand by that position. So as somebody who has fought elections both when the BJP was at the center and the Congress was in the center, I would request and reiterate the majesty of the office of the Election Commission of India. They are well equipped to respond to Trinamool Congress, but as somebody who has fought elections in both eras, I can say that they've conducted themselves fairly and transparently. I'm dependent on Kia, please. Pooja Mehta from Z Group. Oh, you're from Times Now. Times Now already. Ridita asked the question. Okay. I can hear you audible. चुनाव आयोग के तमाम प्रिकॉशनरी मेजर्स लेने के बावजूद जो है हम देख रहे हैं पश्चिम बंगाल में प्री पोल वायलेंस अभी भी जारी है। आपके प्रत्याशी जो एमएलए रह चुके हैं फालाकाटा से, दीपक बर्मन पर कल हमला हुआ, बैठी हैं प्रियंका टिब्रेवाल, उन पर जो है कैंपेन के दौरान हुआ, शुवेंदु अधिकारी के पोस्टर फाड़ दिए जाते हैं। तो आपको लगता है कि इलेक्शन कमीशन इतने मेजर्स लेने के बावजूद भी कहीं विफल हो रहा है? आज शुवेंदु अधिकारी का प्रियंका का यहाँ बैठा होना इस बात का प्रमाण है कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता न सिर्फ संघर्षशील है बल्कि मर्यादा में रहकर अपनी राजनीति कर रहा है और लोगों का प्रतिनिधित्व कर रहा है। इसीलिए इस मंच से जब शुवेंदु अधिकारी प्रियंका जैसे हमारे कार्यकर्ता कहते हैं भॉय आउट भरोसा इन, दे आर लिविंग दैट स्ट्रगल एवरी डे। So instead of casting aspersion on the Election Commission of India, I can only assure you as a Karyakarta of the Bharatiya Janata Party, then within the jurisdiction of the law, we will conduct ourselves as political activists, and we are dependent on the promise of the voter of West Bengal that they will vote for development, they will ensure Bhoy is out and Bhorsha is in.